হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি খুবই ভালো আছি, আর আশা করি তোমরাও আমার মতো বিন্দাস আছো। তো আজকে সকালবেলা আমি সব থেকে আগে ঘুম থেকে উঠে গেছি, কারণ কি আমার ঘুম ভেঙে গেছিলো, আর আমার বরের ঘুম দেখেই তোমাদেরকে আমি আজকের ভিডিওটা শুরু করছি। তো আমি ঘুম থেকে উঠে আমি চা আর অতগুলো বিস্কিট নিয়ে বসেছি। দেখো কতগুলো বিস্কিট, আর বয়ামগুলোকে মানে বিস্কিটের বয়ামগুলোকে আমি এরকমভাবে দিয়েছি, কারণ কি আমার আমার সামনে একটা ছোট্ট ফ্যান চলছে আর কি, যার কারণে চাটা ঠান্ডা হয়ে যাবে। তার জন্য আমি এগুলো এভাবে দিয়ে রেখেছি যাতে বাতাসটা আমার চার মধ্যে না পড়ে, তাই আর কি। তো চলো, আমি এতগুলো বিস্কিট বসে বসে খাচ্ছি, কারণ কি আমার প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে সকালবেলায়, কারণ আমি রাতে তেমন করে খাওয়া দাওয়া করিনি। তো আমার বড়মশাই উঠেছিল, তখন বাজে ধরো না 8:30 সাড়ে 8টা মতো, তখন তো ফ্রেশ ট্রেশ হতে হতে 9:30 মতো বেজে গেছে। তারপর আমি ওকে একটু বিস্কিট আর জল দিয়েছিলাম, তারপরে মানে একদম খালি পেটে যে ফলটা ওকে আমি দিইনি, একটু হালকা খাবার দিয়ে তারপর একটা জুস আর কিছু ফল কেটে দিয়েছি, কারণ সকালে ও কিচ্ছু খেতে চায় না, আর ঘুম থেকে উঠেই তো চলে যায়। তো আস্তে আস্তে সেই দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে ও কতটা রাত্র করে চলে মানে আসে আর কি বাড়িতে। তো চলো বন্ধুরা, ওকে আমি খাবার দাবার দিয়ে দিয়েছিলাম, তারপর ও চলে গেছে, আর আমি স্নান দান করে চলে এসেছি সাজুগুজু করে, কারণ তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে একটা খুব সুন্দর ভিডিও, যেটা হচ্ছে আমার ছোট্ট কুড়ে ঘরের একটা রুম ট্যুর। কুড়ে ঘর এই জন্যই বললাম, কারণ কি আমি একদম সাদা ঘরেই থাকি, মানে সব মানে অন্যদের মতো একদম ভালো ঘর, সুন্দর ঘর হয়তো আমার এখনও হয়ে ওঠেনি, যার জন্য আমি তোমাদেরকে আজকে আমার সেই ছোট্ট রাজপ্রাসাদটাই দেখাবো, যেখানকার রানী হলাম আমি। তো চলো, আজকে আমি তোমাদের কাছে আমার রুম ট্যুর শেয়ার করার ভিডিওটা স্টার্ট করে দিলাম এইখান থেকে। আর আমাকে কেমন লাগছে তোমরা আমাকে জানিও। আমি অনেক দিন পরে মানে এরকম একটু সুন্দর করে সেজেছি আর কি। আমি বাড়িতে থাকলে তো আমি মানে সিঁদুরটাই শুধু পরি, আর কিচ্ছু করি না। চুল ফুল আমার উপরে উঠে উঠে থাকে আর কি, উপরে তুলে আমি বেঁধে রাখি, কারণ প্রচণ্ড পরিমাণ গরম। এই গরমের যন্ত্রণায় আমি একদম মানে ভালো লাগে না। তো চলো শুরু করে দিলাম। এটা হলো আমার মানে শাশুড়ি মার ঘর, আর ঠিক পাশের ঘরটাই হলো আমাদের, যেটা হচ্ছে আমার মানে শান্তির জায়গা আর কি। আমি আমার এই ঘরে সব থেকে বেশি শান্তি অনুভব করি। তো এই যে দেখতে পাচ্ছ আমার বেড, একদম ছোটোখাটো একটা ঘরের মধ্যে আমাদের দুজনের একটা ছোট্টখাট্টো একটা বেড, যেখানে দুটো কুল বালিশ আছে, আর বালিশ তো আছে মোটামুটি 4-5টা, কারণ আমাদের মানে যতজন মানুষ আমরা তার থেকে বেশি বালিশ আমাদের খাটে থাকে। তো শুরু করে এই যে এটা হচ্ছে আমার পড়ার টেবিল, আর ওই দিন তো দেখিয়েছিলাম এটা আমার ফলের ঝুড়ি, তারপরে আমার পড়াশোনার জিনিস, এটা হচ্ছে ম্যাপ। তো আমি একটু আয়নাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, আর আয়নার মধ্যে আমার ফেসটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি। তো যাই হোক চলো, নেক্সট হচ্ছে এই যে টেডি বিয়ারগুলো। এগুলো আমাকে আমার বর বলতে বিয়ের আগে থেকে বিয়ের পর পর্যন্ত গিফট করেছে আমাদের লাভ ডেতে, মানে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল সেই একটা ডেট, সেই ডেটে প্রত্যেক বছর আমাকে দেয় আর কি, কিছু না কিছু দেয়। তো এগুলোও দিয়েছিল কিছু কিছু বছর, তার জন্য আমি একদম খুব যত্ন করে রেখে দিয়েছি। আর এই যে এটাও একটা আমার বার্থডে গিফট, তার মানে আমার একটা বোনের মেয়ে দিয়েছিল। তারপর আমার এই যে পড়ার জন্য আমি রুটিন করে নিয়েছি আমার বাবা লোকনাথ, আর আমি বাবা লোকনাথের মানে একদম অন্ধভক্ত যাকে বলে আর কি। আমি বাবা লোকনাথকে খুবই ভালোবাসি। তারপর এখানে দেখো ছোটো ছোটো একটু কী জানি এগুলো বলে জানি না, একটা আমি একটা আমার বর। তো এই যে এই পাশটা পুরোটাই আমি ঠাকুরের ছবি দিয়ে ভরিয়ে রেখেছি, কারণ আমি ঠাকুর খুবই ভালোবাসি। আর আমার শোকেসের উপরটাকে আমি ঠাকুরের জায়গা রেখেছি, কারণ ঘরে তেমন জায়গা নেই যে আমি যেখানে আমি ঠাকুরকে রাখতে পারবো। আর এই যে এগুলো হলো আমার আর আমার বরের ইষ্টভীতির মানে টাকা। যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা অবশ্যই বুঝতে পারবে যে এগুলো মানে ইষ্টভীতি কাকে বলে। আর আমি আর আমার বর অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই আমাদের দুজনের জন্য দুটো কৌটো, আর তারপরে হলো একটা গীতা বই আছে। আর ওই যে একটা গণেশ ঠাকুর, যেটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম,
মানে আমারই একটা দাদা দিয়েছিল, যেটাতে কিন্তু লাইটিং হয়। এইটাকে কারেন্টে মানে একটা কারেন্টের সাথে কানেক্ট করলে লাইট জ্বলে। আর এই যে এই দুটো জায়গা দেখিয়েছি, এখানে হচ্ছে আমার বিয়ের কম্বল আর দুটো ট্রলি, কারণ আমার ঘরে একেবারেই জায়গা নেই যেখানে রাখতে পারবো। আর খাটেও দেখতে পেরেছো তোমরা, এই যে এখানে আছে, এটা কিন্তু টেবিল না, এটা হলো একটা ট্রাঙ্ক, যেখানে ভিতরে আমার জামা কাপড় মানে এক্সট্রা যেগুলো থাকে সবগুলোকে আমি ঢুকিয়ে রেখেছি। আর খাটে দেখতে পেরেছিলে ল্যাপ ছিল, হয়তো তোমরা ভাবতে পারো এই গরমের মধ্যেও ল্যাপ গায়ে দেয়, কিন্তু না বন্ধুরা, আমার ঘরে মানে ল্যাপটা রাখার মতো তেমন জায়গা নেই, তাই আমরা ল্যাপটাকে পায়ের দিকে রেখে দিই আর কি ঘুমানোর সময়। আর সকালে উঠলে আমি এইভাবেই রেখে দিই। আর এই যে দেখতে পাচ্ছ আমার শোকেস, এইটা হলো একটা মিনি ব্যাংক, যেখানে আমি টাকা পয়সা জমাই। আমার বর আমাকে গিফট করেছিল। এই যে বেশি টাকা পয়সা নেই আসলে, কি বলো তো, এটার মধ্যে না আরশোলা ঢুকে যায়, আর আরশোলা ঢুকে পটি টটি করে রাখে, তার জন্য আমি এটার মধ্যে শুধু কয়েন রাখি, মানে নোট রাখি না আর কি। আর নিচের দুটো থাকের মধ্যে শুধু আমার শাড়ি আছে, ভালো শাড়ি, যেটা কোথাও যেতে টেতে পরি আর কি। আর আলনাটা দেখো পুরো ফাঁকা, কারণ হচ্ছে একটাই, যেটা আমার বর যখন ধরো পরে গেলে একটা জিনিস পরে ধোয়া টোয়া সব এক জায়গাতেই রেখে দেয়, ধোয়া মানে গন্ধ বেরিয়ে যায় ঘামের। আর এটা হচ্ছে একটা টুলের ভিতরে আমি যত বেস্ট জিনিস রেখেছি, মানে এলোমেলো করে রাখিনি আর কি, একটা এক্সট্রা জিনিসগুলো আমি এটার ভিতরে ঢুকিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আমার বরের ছোট্টবেলার গাড়ি। আমার বর গাড়ি খুবই ভালোবাসে, বড়োবেলাতেও ভালোবাসে, ছোটোবেলাতেও ভালোবাসতো, আর বড়োবেলাতে তো গাড়িরই কাজ করে। তো একটা জলের মানে ড্রাম এনে, কী বলে এটাকে আমি জানি না কি যেন, তারপর এটাতে এই যে এটা রাখে, বলতে এটা হলো একটা ফিল্টারের মতো আর কি, আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এটাকে একটু কেটে এটা ঢুকিয়ে দিলে এই যে এইভাবে করলে জল বেরোবে। আজকেই সকালে এনেছে, তার জন্য আর কাটা হয়নি। তো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাকে কত দেখাবো বলো, আমাকে কেমন লাগে বলবে, ঠিক আছে? আমাকে তোমাদের কেমন লাগে, তো যদি ভালো লাগে তাহলে বলবে, আর যদি মোটি ভূতনি পেতনি যাই হোক তোমরা আমাকে কমেন্টে জানাবে, ওকে? আমি জানি আমি অত সুন্দরী না, আমি একেবারেই বাজে দেখতে। তো যাই হোক, এই যে এই পাশটাতে দেখতে পাচ্ছ একটা রিং লাইট আছে। আমি তোমাদেরকে বলেছিলাম না আগের ভিডিওটাতে যে আমি ভিডিও করার অনেক আগে থেকেই আমার শখ, যার জন্য আমি কিন্তু একটা রিং লাইটও এনেছিলাম, কিন্তু বন্ধুরা ওই যে বললাম অনেক কিছুর কারণে করতে পারিনি, আর রিং লাইটটা পরে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আবার নিয়ে আসবো। তো এই যে আমাদের দুটো ফ্যান, মানে কি, একটা বড় একটা ছোট। আর হচ্ছে এটা বাইক, আমার বরের বাইক, দেখতে পেরেছো, যেটা দিয়ে আমরা 15 বছর, সরি 15 বছর, সরি 15 বছর না, 10 বছর হবে আমরা রিলেশনশিপে যখন ছিলাম আর কি, 10 বছর আমরা একসাথে কাটিয়েছি বাইকটা নিয়ে, কিন্তু পুরনো হয়ে গেছে এখন, আর ভালো লাগে না আর কি। যাই হোক, এখন দরকারও পড়ে না, তার জন্য এটা ঘরে পড়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ একটা ড্রেসিং টেবিলটা কিন্তু আমার না, আমার শাশুড়ি মার বিয়ের আগের, বিয়ের আর কি, আমার শাশুড়ি মার বিয়ের ড্রেসিং টেবিল, যেটা আমি আমার ঘরে এনে রেখেছি, কারণ আমি আমার ঘরে আয়নাটা মানে তেমন ফার্নিচার নেই, যার জন্য উনি এটাকে বাইরে রেখেছিল, আমি ঘরে এনে ঢুকিয়ে ভালোভাবে রেখেছি আর কি। আর এই যে একটা কিউট ড্রয়ার, যেটার মধ্যে আমার সব মেকআপের জিনিস, আর এই ড্রয়ারটা আমি সব থেকে বেশি ভালোবাসি। আমার বর এটাও আমাকে গিফট করেছিল ছোট্ট মোট্ট করে। এখানে একটা সরষের তেল, একটা অলিভ অয়েল, তারপরে আছে গ্লুকোজ, যেটা আমার বর যখন কখনো রোদে বাড়িতে আসে তখন আমি ওকে দিই। আর আরেকটা জিনিস হচ্ছে কাঠের একটা, এটা জানো এই জিনিসটা খুবই ভালো, আমি মিশো থেকে একবার অর্ডার করেছিলাম, কাঠের কিন্তু পুরোটা, দুটো থাক আছে, কিন্তু জিনিসটা খুবই ভালো, তেমন দামও নেয়নি, 500-550 মতো নিয়েছিল, কিন্তু এটা খুবই কাজের জিনিস। আর সকালে যে খাওয়া দাওয়া করেছি, এই যে দেখতে পাচ্ছ আমি ধুয়ে এখানে রেখেছি শুকোনোর জন্য আর কি। তো এগুলো শুকিয়ে যাবে, আবার কাল সকালে দরকার পড়বে। আর এই যে পানের বাটা, যেটা আমার বর খায়, আমিও মাঝে মাঝে খাই, যার জন্য দেখতে পারবে আমার দাঁতগুলো কালো কালো। আর দাঁত কালোর মেন কারণ হচ্ছে পান তো আছে মোটামুটি, ধরুন দিনে 1-2বার খাই, কিন্তু আমাদের কলের জলটাও আছে, কারণ আমাদের কলের জলে প্রচুর পরিমাণ আয়রন, আর এই আয়রনের কারণে আমার দাঁতটা অনেকটাই কালো হয়ে গেছে আর কি। তো
এই যে আমার ছোট্ট করে একটা রুম ট্যুর। আমার ঘরে আর কিচ্ছু নেই, যা ছিল তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর হচ্ছে এই জায়গাটা কেমন লাগছে তোমাদের? আমার পড়ার জায়গাটাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি, কারণ ভালো লাগে আর কি। পড়তে বসলে যদি জায়গাটা ভালো থাকে, দেখবে মানে পড়াতে মন বসে ভালো। তার জন্য আমি খুব সুন্দর করে এই জায়গাটাকে সাজিয়ে রেখেছি। একটা লাইটও লাগিয়েছি যাতে আমার চোখে কোনো প্রবলেম না হয়। আর কিছুদিন হয়েছে লাইটটা লাগিয়েছে, আগে লাইটের জন্য খুব অসুবিধা হতো পড়তে। তো এতটুকুই আমার রুমে আর বেশি কিছু নেই। তো তোমাদের কাছে আমার রুমটা কেমন লাগলো জানিও আর কি। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা তোমরা যখন ছাড়বো তোমরা অবশ্যই দেখবে, আমার চ্যানেলের সাথে তোমরা যুক্ত হয়ে থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, খারাপ হলেও কমেন্ট করবে, ভালো হলেও কমেন্ট করবে। আমাকে ভালো লাগলেও কমেন্ট করো, আমাকে খারাপ লাগলেও কমেন্ট করো। আমার যাই হোক, তোমাদের যেটাই হয়েছে কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।